দেখো, যাদের হাতে 3G 4G সেট রয়েছে তারা চাইছে যে আরও কিছুদিন ব্যবহার করি। এবার অনেকের ফোন কী হয়, 3G 4G সেট হঠাৎ দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, অফ অন হচ্ছে, বা বিভিন্ন ধরনের সমস্যাতে দেখা যাচ্ছে এরকম টানছে, আসছে না, ঠিক আছে, নিচে টানছে, যেতে যাচ্ছে না, বেঁধে যাচ্ছে, ব্যাক করছে, ব্যাক আসতে চাইছে না, ঠিক আছে, এই যে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ব্যাক হয়ে গেল, এই যে আমি ডায়াল প্যাডে গেলাম সঙ্গে সঙ্গে ডায়াল প্যাড চলে আসলো। এরকম সমস্যা কিন্তু অনেকের ফোনে চলে আসে। তো এইসব সমস্যাও আসবে না, তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে এইসব সমস্যা কীভাবে সমাধান থাকে, ঠিক আছে। তো দেখো, বর্তমান কোম্পানি কিন্তু 2 থেকে 3 বছর মেয়াদ রাখে একটা সেটের, ঠিক আছে, তারপর তোমাকে সেট বদলাতেই হবে, তারা কিন্তু সেইভাবে ফাঁদ পেতে রেখে দিয়েছে। তো সেই ফাঁদটাকে এড়িয়ে চলতে হবে কীভাবে, সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা এইসব সমস্যা থেকে সমাধান রাখতে পারবে। কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছেও তোমাকে যেতে হবে না, এইসব সমস্যা আসবেও না। তো কিভাবে সমাধান করবে, তো দেখো, সমাধান করার জন্য কয়েকটি সেটিংস রয়েছে ফোনের মধ্যে, সেই সব সেটিংসগুলো তোমাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। ধ্যান রাখার মধ্যে প্রথমে তুমি চলে আসবে তোমার ফোনের সেটিংসের মধ্যে, এইভাবে আসবে, অ্যাপ্লিকেশানের মধ্যে আসবে, এসে ওপর দেখতে পারবে এখানে সেটিংস রয়েছে, বা এইখান থেকে টানবে, টানার পরে কিন্তু এখান থেকেও যেতে পারবে, ঠিক আছে। এখানে সেটিংসের মধ্যে চলে আসবো, ঠিক আছে। সেটিংসের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার 5G সেট, ঠিক আছে, আমার 4G সেট আছে অবশ্যই। তো এটা আমার 5G সেট। এখানে দেখতে পাচ্ছ এটা সিস্টেম ম্যানেজমেন্ট, আর এটা রয়েছে সিস্টেম আপডেট। এই যে দুটো জিনিস দেখো, এই দুটো জিনিস হচ্ছে গিয়ে মানে ফোনের মানে পাত্র, এখানে জিনিসগুলো রাখতে হয়। এই সব জিনিস মানে এই যে সিস্টেম যে দেখতে পাচ্ছ, এই সিস্টেমের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে। তো এই সিস্টেমটাকে যদি তুমি আপডেট করে ফেলো, দেখো এখানে একটা কথা বলে দিই, ধরো সিস্টেমটার ক্যাপাসিটি রয়েছে তোমার 100 কেজি, ঠিক আছে। তুমি যদি একে মানে আরও 2 কিলো বা 5 কিলো বা 10 কিলো বাড়িয়ে দাও, মোদ্দা কথা একজন ব্যক্তির ক্ষমতা রয়েছে 50 কিলো বহন করার। সেই ব্যক্তিটিকে যদি আমি মানে 55 বা 60 কিলো দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি সহজে টানতে পারবে না, তাই না, কুঁতে হেগে নেবে, এমন একটা ব্যাপার। তো তাকে যদি আমি না দিয়ে 50 কিলোই দিয়ে রাখি, তাহলে তো ভালো থাকবে, তাই না। সে ভালোভাবে সেই জিনিসটাকে মানে 5 কিলোমিটার হোক বা 2 কিলোমিটার হোক, সে লাগাতার নিতে পারবে, অসুবিধার সমস্যা হবে না কোনো রকম রাস্তায়। তো সেই সমস্যাটা যদি না আসে, তার জন্য কিন্তু এই সেটিংসটা করা। তো দেখো, তাকে 50 কিলোই দিয়েই রাখবো, তাকে 55 বা 50-এর থেকে 1 কিলো বাড়াবো না। কী জন্য বাড়াবো না, যে সে ভালো চলবে। এবার সেইটাকে করার জন্য উপরে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, 3 ডটে তোমরা চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমার আপডেট সেটিংস রয়েছে, ঠিক আছে। এইখানে দেখো স্মার্ট আপডেট যেটা রয়েছে, স্মার্ট আপডেট তোমার ফোনে থাকতে পারে, অটোমেটিক আপডেট, ঠিক আছে, বিভিন্ন কিছু থাকতে পারে। এটাকে তোমরা এইভাবে ডিসেবল করে দাও এখান থেকে, ঠিক আছে। ডিসেবল করার পরে এখানে দেখতে পাচ্ছ কী শো করছে। তো অটো ডাউনলোড আপডেট প্যাকেজ ওভার ওয়াইফাই রয়েছে অনলি, তো এটাকেও আমি এখান থেকে ডিসেবল করে দিলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার, এই যে অপশানটা রয়েছে এর মধ্যে গেলাম। এখানে গিয়ে তোমরা কখনো কনফার্ম করবে না, কনফার্ম করলে কী হবে, আবার তোমার কিন্তু সেই জায়গাতেই চলে আসবে। এইটাকে অবশ্যই দেখবে যে এইটা কিন্তু বন্ধ রাখতে হবে। আর দেখবে কোম্পানি ওপরে মাঝে মাঝে তোমাকে নোটিফিকেশান দিতে থাকবে যে সফটওয়্যার আপডেট করো, সফটওয়্যার আপডেট করো, সফটওয়্যার আপডেট করো। এবার তুমি ভাবছো যে সফটওয়্যার আপডেট জিনিসটা তো ভালো ভালো তাদের জন্য, যাদের দেখা যাচ্ছে ফোনে অনেক অনেক স্টোরেজ রয়েছে, তারা কিন্তু আপডেট দিতে পারে। 100 MB 150 MB যদি আপডেট আসে দিতে পারে, তোমাকে কত MB খাবে সেটাও দেখাবে। তো তোমার ফোনে আপডেট দেওয়া যাবে না। যদি আপডেট দিয়ে দাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফোনটা দেখবে হঠাৎ মানে আপডেট হলো, আপডেট হওয়ার পরে যখনই বন্ধ হয়ে দেখবে যে অন হচ্ছে না। তুমি বললে কী হলো, আমি তো ফোনটা আপডেট দিলাম, আপডেট দেওয়ার কারণে আমার ফোন এরকম হয়ে গেল কেন। এরকম হওয়ার কারণ এটাই যে ভিতরে যে সিস্টেমে যে যত প্রোগ্রামিং থাকে, আপডেট হয়ে যাওয়ার পরে সেসব প্রোগ্রামিংগুলো রিস্টার্ট হয়, ঠিক আছে। মানে বন্ধ হয়ে যখন অন হয়, তখন আবার রিস্টার্ট হতে শুরু হয়। এবার হতে শুরু হলে তখন কী হয়, তোমার ফোনের মানে যত পাসপত্র বিভিন্ন রকম সিপিইউ আইসি যত যা আছে, সেগুলো কিন্তু হিট হতে থাকে ভেতরে। এবার হিট হতে 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 দেখা যাচ্ছে তোমার সেই সিপিইউ মেল্ট হয়ে গেল, মানে গলে গেল, ভিতরে বলগুলো দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেল, কি বল কোনোটা ছেড়ে দিল। তখন গিয়ে কী হয়, দেখা যাচ্ছে তোমার ফোন কখনো বন্ধ হচ্ছে, মানে ওই সেই মুহূর্তে দেখা যাচ্ছে কারো ফোন তো দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধই হয়ে যায়, মানে আর খুলতেই চায় না অনেকের, ঠিক আছে। অনেকের ফোন দেখা যাচ্ছে খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। কারো ফোন দেখা যাচ্ছে খুলছে, কিছু সময় চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা আসে। এবার দেখা যাচ্ছে কারো ফোন দেখা যাচ্ছে খুলেছে কিন্তু ভালো চলছে না, ঠিক আছে।
দেখা যাচ্ছে ব্যাক করছি, ব্যাক হচ্ছে না, মানে অনেক ধরনের সমস্যা আসে। তো সেই জন্য বলছি 4G 3G সেট যারা আছে তারা এই সিস্টেম আপডেটটাকে অ্যাভয়েড করে চলো, মানে অ্যালাউ করা যাবে না, ঠিক আছে? অ্যালাউ না করেই এটাকে এইভাবে সেট করে রেখে দিতে হবে। তাহলে দেখবে তোমার ফোনটা কিন্তু অনেক অনেক দিন আরও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এবার আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেটাকে দেখানোর চেষ্টা করব। তো এখানে চলে আসো তোমরা ব্যাকে আসার পরে এখানে তোমাদের যে মানে প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরের মধ্যে তোমাদের আসতে হবে। আসার পরে ওপরে তোমাদের চলে যাও মেলের মধ্যে, এখানে আসো সেটিংস রয়েছে, নিচে টান দিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সেটিংস রয়েছে। এই সেটিংসের মধ্যে আসার পরে এখানে জেনারেল রয়েছে, দেখতে পাচ্ছ জেনারেলের মধ্যে অনেক কিছু রয়েছে, তোমার জেনারেলে কোনো কাজ নেই তেমন। তো এখানে তুমি চলে আসবে নেটওয়ার্ক পারফরমেন্সের মধ্যে। নেটওয়ার্ক পারফরমেন্সের মধ্যে আসার পরে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স যেটা রয়েছে, এটাকে তুমি মানে ওয়াইফাইতে তুমি রাখতে পারো, বা মানে এভরি টাইম তুমি করতে পারো, ঠিক আছে? কখনও তুমি তোমার যে মানে ফোনের যে নেট রয়েছে সেই নেট মানে কি এইটাই সিলেক্ট করা, ঠিক আছে? তুমি এটা ওয়াইফাইতে রাখতে পারো বা আক্স রাখতে পারো, ঠিক আছে? এটাকে ওয়াইফাইতেই রাখি আমি আপাতত, মানে যখন ওয়াইফাই হবে তখন আমি আমার ফোনের ভিতরে যে অ্যাপগুলো থাকবে সেগুলো আমি মানে ডাউনলোড করব বা যাই হোক কিছু একটা করব, ঠিক আছে? একটা অটো আপডেট অ্যাপ যেটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে দেখতে পাচ্ছ 4খানা অপশান রয়েছে, 4খানা অপশানের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে নিচে একদম ডোন্ট অটো আপডেট অ্যাপ, ঠিক আছে? এইটা অবশ্যই চুজ করে রাখবে, তাহলে কী হবে, অটোমেটিক অ্যাপ আপডেট হবে না। দেখা যাচ্ছে ভিতরে অনেক অ্যাপ রয়েছে সেগুলো আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিক, আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ফোনের নেট শেষ হয়ে যাচ্ছে, ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো যখন এমার্জেন্সি হবে কোনো একটা অ্যাপ আপডেট করার জন্য, তখন সেইটাকে তুমি নিজের থেকেই আপডেট করে নেবে প্লে স্টোরে গিয়ে, ঠিক আছে? তো এই সেটিংসগুলো অবশ্যই করে রাখবে। তো এই যে আপডেটগুলো দেওয়া শুরু করাই মানে তোমার ফোনের 12টা বাজানো, ঠিক আছে? তো আপডেটের থেকে দূরে থাকো, ফোনকে ভালো রাখো, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে যাবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।